গুড আফটারনুন স্টুডেন্টস। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো ফোর্ট উইলিয়াম কলেজ। দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু পিএসসির জন্য যারা পড়াশোনা করছো, পিএসসির ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু তোমরা ভালো করে পড়বে। এবার আমি প্রাসঙ্গিক আলোচনায় চলে আসছি। ফোর্ট উইলিয়াম কলেজের প্রসঙ্গ এলেই কিন্তু প্রথমেই উইলিয়াম কেরির নাম মনে পড়ে। উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারিণীচরণ মিত্র, চণ্ডীচরণ মুন্সি, এনাদের নাম প্রথমেই মনে পড়ে। আচ্ছা, এবার আমি সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, রাজা প্রতাপাদিত্য চরিত্র কে রচনা করেছেন? রাজা প্রতাপাদিত্য চরিত্র কে রচনা করেছেন? উত্তর হবে রামরাম বসু। চলে যাচ্ছি পরের প্রশ্নে, রাজা প্রতাপাদিত্য চরিত্র কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হবে 1801 খ্রিস্টাব্দে। 3, কথোপকথন কার রচনা? উত্তর হবে উইলিয়াম কেরির। পরের প্রশ্ন, কথোপকথন হিতোপদেশ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 32 সিংহাসন কে রচনা করেছেন? 32 সিংহাসন কে রচনা করেছেন? উত্তর হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পরের প্রশ্ন, ওরিয়েন্টাল ফেবুলিস্ট কত খ্রিস্টাব্দে প্রকাশ পায়? ওরিয়েন্টাল ফেবুলিস্ট কত খ্রিস্টাব্দে প্রকাশ পায়? উত্তর হবে 1803 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ওরিয়েন্টাল ফেবুলিস্ট কে লিখেছেন? ওরিয়েন্টাল ফেবুলিস্ট কে লিখেছেন? উত্তর হবে তারিণীচরণ মিত্র। পরের প্রশ্ন, তোতা ইতিহাসের রচয়িতা কে? তোতা ইতিহাসের রচয়িতা কে? উত্তর হবে চণ্ডীচরণ মুন্সি। পরের প্রশ্ন দেখো, তোতা ইতিহাস কোন গ্রন্থের অনুবাদ? তোতা ইতিহাস কোন গ্রন্থের অনুবাদ? উত্তর হবে ফার্সি তুতিনামার অনুবাদ। এবার প্রশ্ন আসতে পারে, তোতা ইতিহাস কোন ভাষার অনুবাদ? তখন দিয়ে দিল ধরো আরবি, ফার্সি, অন্য তুর্কি, আর কোনোটিই নয়। উত্তর হবে ফার্সি ভাষার অনুবাদ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, রাজাবলি কত সালে প্রকাশিত হয়েছিল? উত্তর হবে 1808 সালে। পরের প্রশ্ন, রাজাবলি কার রচনা? রাজাবলি কার রচনা? উত্তর হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের। দেখো, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের একজন অন্যতম সদস্য ছিলেন। তিনি রাজাবলি আর 32 সিংহাসন এই দুটি রচনা করেছিলেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রবোধ চন্দ্রিকা কত সালে প্রকাশ পায়? প্রবোধ চন্দ্রিকা কত সালে প্রকাশ পায়? উত্তর হবে 1813। চলে যাচ্ছি পরের প্রশ্নে, হিতোপদেশের প্রকাশকাল কত? উত্তর হবে 1810। পরের প্রশ্ন দেখো, উইলিয়াম কেরি ইতিহাসমালা কার রচনা? উত্তর হবে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরির তাহলে কটা রচনা পেলাম? 2টি রচনা পেলাম। কি কি? 1 হলো ইতিহাসমালা, 2 হলো কথোপকথন। ঠিক আছে। পরের প্রশ্ন, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং কে লিখেছেন? উত্তর হবে রাজীব লোচন মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, উইলিয়াম কেরির জন্ম ও মৃত্যুসাল কত? উইলিয়াম কেরির জন্ম ও মৃত্যুসাল কত? উইলিয়াম কেরি জন্মগ্রহণ করেছিলেন 1761 খ্রিস্টাব্দে, ওনার মৃত্যু হয়েছিল 1834 খ্রিস্টাব্দে। চলে আসছি পরের প্রশ্নে, বেদান্ত চন্দ্রিকার প্রকাশকাল কত? বেদান্ত চন্দ্রিকার প্রকাশকাল কত? উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম গ্রন্থের নাম কি? দেখো, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম গ্রন্থের নাম হলো 32 সিংহাসন। তারপর কিন্তু তিনি রাজাবলি রচনা করেছেন। চলে আসছি পরের প্রশ্নে, 32 সিংহাসন কিসের অনুবাদ? উত্তর হবে সংস্কৃত দাত্রিংশৎ পুত্তলিকা এই রচনাটির অনুবাদ, যেটা সংস্কৃত ভাষার। ঠিক আছে, দাত্রিংশৎ পুত্তলিকা। উত্তর হবে দাত্রিংশৎ পুত্তলিকা। কোন ভাষা? সংস্কৃত। চলে যাচ্ছি পরের প্রশ্ন, লিপিমালা কে রচনা করেছেন? লিপিমালা কে রচনা করেছেন? উত্তর হবে রামরাম বসু।
পরের প্রশ্ন দেখো, কাদের রাজত্বকালের সময়ে রাজা প্রতাপাদিত্য চরিত্র লেখা হয়? উত্তর কিন্তু হবে নবাব সুলেমানের রাজত্বকালে। তিনি কে ছিলেন? বাংলা ও বিহারে পাঠান। ঠিক আছে, তাই একেবারেই আমি উত্তরটা এখানে লিখে দিয়েছি যে বাংলা ও বিহারে পাঠান নবাব সুলেমানের রাজত্বকালে। পরের প্রশ্ন, রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থে কোন কোন শব্দের প্রাচুর্য আছে? কিছু বিদেশি শব্দের প্রাচুর্য লক্ষ্য করা যায় এই রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থে। কি কি? উত্তর হবে আরবি ও ফার্সি। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কথোপকথন গ্রন্থটি কোন ভাষার? কথোপকথন গ্রন্থটি কোন ভাষার? উত্তর হবে দ্বিভাষিক। ঠিক আছে, তথ্যসূত্রে জানা যায় যে দ্বিভাষিক যেমন কেমন, একটা পাতা ইংরাজি ভাষায় লেখা আর একটা পাতা অপর একটি পাতা কিন্তু বাংলা ভাষায় লেখা, সেই জন্য কিন্তু কথোপকথন গ্রন্থটি দ্বিভাষিক বলা হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন কি? ইংরাজি বাংলা শব্দকোষ কার রচনা? ইংরাজি বাংলা শব্দকোষ কার রচনা? উত্তর হবে মোহন প্রসাদ ঠাকুর। দেখো, মোহন প্রসাদ ঠাকুরও কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজের সাথে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, পদার্থ কৌমুদী ও আত্মতত্ত্ব কৌমুদী কার রচনা? উত্তর হবে কাশীনাথ তর্ক পঞ্চানন। কাশীনাথ তর্ক পঞ্চাননেরই লেখা পদার্থ কৌমুদী ও আত্মতত্ত্ব কৌমুদী, এই দুটো। পদার্থ কৌমুদী আলাদা, আত্মতত্ত্ব কৌমুদী কিন্তু আলাদা। এই কাশীনাথ তর্ক পঞ্চাননও কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের সাথে যুক্ত ছিলেন। আর একটা তথ্য আমি তোমাদের জানিয়ে রাখি, পদার্থ কৌমুদী 1821 সালে প্রকাশিত হয়েছিল, আর আত্মতত্ত্ব কৌমুদী 1822 সালে প্রকাশ পেয়েছিল। ঠিক আছে, এই গেল আজকের আলোচনা। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। পরের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা বেল আইকন দিয়ে রাখো, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব যারা করোনি তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, শেয়ার করো। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।